আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দয়ায় অনেক ভালো আছি। আজকে শনিবার আর 24 তারিখ, তো স্যারের বার্থডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অনেকেই আবার চিন্তা করতে পারে বড় হওয়ার পর আবার কিসের বার্থডে সেলিব্রেশন। তো আমি প্রথমেই ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালে। ও রুটি খেয়ে গেছিলো, আর যে লেফট ওভার রুটি ছিল সেগুলো দিয়ে আমি রোল তৈরি করে নিলাম। ব্রেকফাস্ট করার পর নিচে যেয়ে তাড়াতাড়ি একটু বাজার করে নিয়ে আসলাম, টুকটাক যা লাগবে। তারপর কেকটা তৈরি করে নিচ্ছি। চিন্তা করলাম চকলেট কেক তৈরি করে নিই, যেহেতু নতুন করে আমার আবার সংসার গুছানো লাগতেছে। আগে আমার যা যা ছিল এখন প্রায় কোনো কিছুই কেনা হয় নাই। মূলত এই জন্যই চকলেট কেক তৈরি করতেছি, এতে করে কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই কেক তৈরি করতে পারবো। আমার যেহেতু ইলেকট্রিক ওভেন নাই, তাই আমি রাইস কুকারে করে কেকটা তৈরি করে নিচ্ছি। রাইস কুকারে করে কিভাবে পারফেক্ট কেক তৈরি করা যায় সেটা যদি কেউ দেখতে চান, তাহলে আমার যে আরেকটা চ্যানেল আছে বাংলা রেসিপি, সেটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওইখানেই কয়েকদিনের মধ্যে এই রেসিপিটা পোস্ট করব। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেকটা কিন্তু অনেক সুন্দর ফ্লাফি এবং সফট হয়েছে, তো ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপরে লাউ পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি তৈরি করে নিচ্ছি। স্যারের এটা খুব পছন্দের একটা খাবার। আর এই শাকগুলা একটু আগেই আমি নিচের থেকে যায় নিয়ে আসছি, বড় বড় পাতা আর অনেক কচি। আশা করতেছি যে সিদ্ধ হবে খুব ভালোভাবেই। রাইস কুকারে করেই স্টিম করে নিচ্ছি পাতুরিগুলো। নিচের থেকে আরও পানি কচুও নিয়ে আসছিলাম, তো কচুর ডগাগুলো আমি ইলিশ মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি। আজকে মূলত স্যার যা যা পছন্দ করে খেতে তাই রান্না করা হচ্ছে, তবে একসাথে অনেক কিছুই রান্না করতেছি না, তাহলে কোনো কিছুই তৃপ্তি সহকারে খেতে পারবে না। আগামীকালকের জন্য মাংস ম্যারিনেট করে নিলাম, চিকেন ফ্রাই তৈরি করব। তো মশলা টশলা মাংসে মাখানো হয়ে গেছে, খুব বেশি মশলা দিই নেই, অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিছি। এখন মাংসগুলো বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে দুই প্রকারের শাক নিয়ে এসেছিলাম, লাউ শাক আর মূলা শাক। তো সব কিছুই আমি গুছাই নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। স্যার আসার আগে এই কাজগুলো শেষ করে নিলাম। মুখে লাগানোর জন্য একটু দই বসাইছিলাম, এই বাটিটাই করে এইটুকুই দই বসাইছি, তো খুব ভালোভাবেই হয়েছে। এখন বেসন আর মধু দিয়ে মিক্সড করে নিচ্ছি। স্যার অফিসের থেকে চলে আসছে, ওয়াশরুমে গেছে। আমি এটা রেডি করতেছি যে ওকেও একটু লাগাই দিব, যেহেতু বার্থডে, স্কিন কেয়ার তো করা দরকার। ও কখনোই স্কিন কেয়ার পছন্দ করে না, বাট ওমানে থাকতে পিল অফ মাস্ক ব্যবহার করতো, পেঁপের অথবা শসার যেটা। ও আজকেও মুখে এটা লাগাইতে চাচ্ছিল না, আমি অবশ্য জোর করেই দিয়ে দিছি। ও এখন মাঝে মাঝে রোদে যায় কাজের জন্য, এই জন্য ট্যান পড়ে গেছে মুখে। এই মাস্কটা কিন্তু ট্যান পড়া দাগ উঠাতে খুব ভালো কার্যকরী, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপরে লাঞ্চ করে নিলাম। আজকের সব খাবারগুলোই খুব টেস্টি হয়েছে। ভাতের কালারটা একটু ঘিয়ে কালারের হয়ে গেছে, কারণ পাতুরি স্টিম করার জন্য দিছিলাম ভাতের উপর, তো এই জন্য এই কালারের হয়ে গেছে। স্যারও বলল খুব টেস্টি হয়েছে আজকের খাবারগুলো। স্যার অফিসে চলে গেল, আমি একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম কিচেনে। কেকটা রেডি করে নিচ্ছি। একদম সিম্পলভাবেই করলাম, কারণ ছেলে মানুষের বার্থডে। জাস্ট হেভি ক্রিমের সাথে চকলেট মিশিয়ে র্যাপ আপ করে নিলাম। কেকটার ডিজাইন কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাইয়েন। কিছু চকলেট সস বেঁচে গেছে, সেটা ফ্রিজে রেখে দিলাম। আর কেকটাকে একটু লুকায় রাখার চেষ্টা করতেছি। কেকটা তৈরি করতেই আমার আছর হয়ে গেছিলো। তারপর শাওয়ার টাওয়ার নিয়ে একটু ইউটিউবে ভিডিও দেখলাম, রেস্ট নিলাম, তাতেই ও চলে আসছে। আর ও আসার পর ডিনার করার পর ও মুভি দেখতেছিল আর আমি কাজ করতেছিলাম। এখন 12টা বেজে গেছে, তো আমি ওকে বললাম বেডে যেয়ে বসো। তো কেক নিয়ে আসলাম, তো কাটতে যাচ্ছে না, বলতেছে তুমি কাটে দাও তারপরে খাই, আমার কাটতে মন চাচ্ছে না। তো এখন বোঝানোর পরে তারপরে কাটতেছে। দেখে তো মনে হচ্ছে কেকটা অনেক সফট হয়েছে, এখন দেখা যাক, খাওয়ার পরে বোঝা যাবে।
কেকটার 2 লেয়ার আমি 2 রকম রেখেছি, একটা হলো ময়েস্ট কেক বানাইছি আর একটা হচ্ছে ফ্লাফি রেখে দিছি। এতে করে একটা কেকের ভেতর থেকে 2 রকম কেকের স্বাদ পাওয়া যাবে। তবে একটু রাগ উঠতেছে, কারণ সারপ্রাইজ সব হওয়ার পরে সে আমাকে বলতেছে আমি তো কেক দেখছি। আমি তখন চিন্তা করতেছি যে কত বড় মাপের অ্যাক্টর, যে সে সারপ্রাইজ নিচে অ্যাক্টিং করে, একদম সারপ্রাইজড হওয়ার পরে তারপরে সে আমাকে বলতেছে যে সে জানে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে আগাম বার্থডে ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।